আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মানুষ, নবীগণ আপনি জানিয়ে দেন কোরআনটা আমি নাজিল করেছি এই যে অন্ধকার রজনীতে, যখন পুঠিয়া থেকে রাজশাহীতে একটা অন্ধকার রজনীতে একটা গাড়ি চলে যায়, গাড়ির সামনের ডিবার লাইটটা দিয়ে দিয়ে অন্ধকার এবং কুয়াশা কেটে কেটে যেমন পুঠিয়া থেকে রাজশাহীতে চলে যেতে পারে, এজন্য দুনিয়াতে অন্ধকার থাকবে, দুনিয়াতে সুদ থাকবে, ঘুষ থাকবে, জিনা থাকবে, ব্যভিচার থাকবে, অশ্লীল বেহায়াপনা থাকবে, সব কিছু রাস্তা কেটে 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 পাশ কেটে দিয়া জান্নাতের মধ্যে পৌঁছায়া দেন। জোরে বলেন তো কে? সুবহান। কোরআন যখন আসেনি এই সমাজের অবস্থা ছিল এমন, নারী এবং পুরুষ উলঙ্গ উলঙ্গ হয়ে কাবা ঘরকে তোয়াফ করবে, তারা সওয়াবের কাজ মনে করত। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কোন নারীর যদি স্বামী মারা যেত, ওই নারীকে ধরে এনে আগুনে লোহার রড পাতাইয়া মুখে ছাঁকা দেওয়া হতো, তাহলে যাতে কেউ তাকে বিয়ে না করতে পারে। বন্ধুগণ আমার খেয়াল করুন, এই সময় কোরআন নাজিল করে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না গো, নারীদের মর্যাদা দিবে কোরআন, সকল মানুষের নাগরিকের মর্যাদা এবং বেঁচে থাকার জন্য যা যা লাগে কোরআনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলা সমাজে অন্ধকার আছে সবগুলো অন্ধকার কেটে কেটে দিয়া আলোর দিকে, জাহান্নামের রাস্তাকে কেটে দিয়া জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসবেন। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবীগণ, এমন একটা কিতাব আমি আপনাকে দিলাম যে কিতাবটা সকল অন্ধকার এবং জাহেলি সমাজকে দূর করে দিয়া আলোর দিকে নিয়ে আসবেন। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সমাজে রোগ থাকবে, ঘুষ থাকবে, দুর্নীতি থাকবে। কথা বলেন, পুঠিয়াতে সুদ ঘুষ দুর্নীতি আছে না নাই? এটাকে দূর করবে। জোরে বলেন তো কে? আল্লাহ। কিসের দ্বারা? কোরআন দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়ার মানুষ, আসমানের উপরে নিচে জমিনের উপরে যা কিছু আছে সবগুলা আমি মানুষের জন্য বাধ্য করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধু জমিনটাকে বাধ্য করে দিই নাই, ওই যে দেখো সমুদ্রের মধ্যে যখন নাবিক তার ঘূর্ণিঝড়টা ঢেউ উঠে যায়, একটা ট্রলার এবং নাবিকেরা যখন ঘূর্ণিঝড়ের উপর কবলিত পড়ে যায়, এক একটা ঢেউ বন্ধুগণ আমার 60 থেকে 80 ফিট উঁচু একটা করে ঢেউ, মুহূর্তের মধ্যে ঘূর্ণিঝড়ে তলিয়ে যাওয়ার কথা। কিন্তু পুঠিয়ার ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে যাই, পানি হুকুম শুনে কার? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন হুকুম শুনেছিল, এত বিশাল আগুন তার পশম পর্যন্ত জ্বালাতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওই সমুদ্রের পানিকে ঘূর্ণিঝড় টলার নাবিকেরা আমি ডুবাইয়া দিই নাই, পানি হুকুম শুনে। জোরে বলেন তো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে বলছেন, বান্দারে নাবিক পথ ভুলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি ওয়ালা لعلكم تشكرون
যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তবে কিছু শোক। ওরে আমি যে পৃথিবীর লোক, ভুলে যাবে সবে রঙিন এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বান্দারে, আমি তোমাকে এমন একটা সমুদ্র দিলাম যার পানি কথা শুনবে। সমুদ্রের নাবিক যদি রাতের বেলা তার দিক হারিয়ে গন্তব্যের মধ্যে চলে না যেতে পারে, এজন্য আমি চন্দ্র এবং সূর্যকে ফিট করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। বান্দারে, আকাশের উপরে তোমরা তাকিয়ে দেখো, চাঁদ দিয়েছেন, জোরে বলেন তো কে? তারকা দিয়েছেন, জোরে বলেন তো কে? চাঁদ এবং তারকার মধ্য দিয়ে ওই নাবিকেরা যেমন পথ অতিক্রম করে তার আস্তে আস্তে ঢেউ কেটে কেটে গন্তব্যের দিকে চলে যায়, এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ এবং সূর্যের ব্যবস্থা করে দিয়েছি। বলছিলাম কোরআন হলো এটা রহমত, আমাদের জন্য দয়ার কিতাব, মায়ার কিতাব। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون. عن شهر بن سعد السعيدي عن النبي صلى الله عليه وسلم قال: رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها. রাহুল বুখারী। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। আলো হয়ে ভেঙেছিলে
সকলেরই ভুল রে মন মোহাম্মদ রাসূল এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মোহাম্মদ রাসূল। আলহামদুলিল্লাহ। রাজশাহী জেলার অদূরে পুঠিয়া থানার অন্তর্গত দারুল কোরআন হাফিজা মাদ্রাসা রামজীবনপুর কর্তৃক আয়োজিত আজকে ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম মন্ডল, জলসার সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি সাবেক সাধারণ সম্পাদক দারুল কোরআন হাফিজা মাদ্রাসা রামজীবনপুর পুঠিয়া রাজশাহীর আলহাজ জনাব মোহাম্মদ মতিউর রহমান সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব সহ ঢাকা থেকে আগত আজকের প্রধান আকর্ষণ আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন ঢাকা। বক্তব্য রেখে ধন্য করেছেন উত্তরবঙ্গের কৃতিমুখ আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব হাফেজ কারি মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাজিল সহ মঞ্চে বসা হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ান যুবক ভাইরা, কচি কাচারা, পর্দার আড়ালে আছেন মা এবং বোনেরা, সকলকে আমার হৃদয়ের গহীন কানন থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সালামের জোর দেখে আমরা খুশি হতে পারি নাই। নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি সালাম দেয় তার সওয়াব 10, যে নিবে তার সওয়াব হলো 90। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই বলেন তো কেমন আছেন? হামদ শব্দের অর্থ হলো প্রশংসা। কোরআন নাজিলের আগে হামদ শব্দটা দুনিয়াতে ছিল না। শুকর ছিল, মাদাহ ছিল, জিনাহ ছিল। শুকর মানেও প্রশংসা, মাদাহ মানেও প্রশংসা, জানা মানেও প্রশংসা। কোরআন নাজিল হয়েছে হামদ, তার মানে সকল প্রশংসা। জোরে বলেন তো কার? মন থেকে কোনো ব্যক্তি যদি, রাজশাহীবাসী, পুঠিয়াবাসী ভালো করে শোনেন, একবার এই সামিয়ানার নিচে বসে যদি একবার কেউ মন থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে, ওই ব্যক্তির অতীতের জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন তো কে? আরো জোরে বলেন। আমরা সকলে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সকলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পাঠাই আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় বন্ধুগণ, আমাদের সময় কম, এজন্য আমরা মূল আলোচনায় ফিরে যেতে চাই। আজ আমি মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের 11 নম্বর পারা সূরা ইউনূস 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বিশ্বাস করেন আর না করেন, এই ধুলির আসনে বসে যদি একবার আল্লাহু আকবার বলতে পারেন, শয়তান পালিয়ে চলে যাবে। 80টা সওয়াব আমার আপনার আমলনামায় জমা করবেন তিনি কে? আল্লাহ। তেলাওয়াত হবে, আপনারা দুই হাত টান টান করে বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? সবাই বলেন আল্লাহু আকবার। হাত তুলে নাই, সবাই বলেন আল্লাহু আকবার। قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ।
পুঠিয়াবাসীদেরকে জানিয়ে দেন, কোরআনুল হাকিম দিয়া আমি এই এলাকার জনপদকে, জমিনের উপরে আসমানের নিচে যারা আছে তাদের উপর আমি দয়া করেছি, বড় মায়া করেছি। কারণ হলো তাম পৃথিবীর সঞ্চিত ধনভাণ্ডার যদি একদিকে করা হয় আর কোরআন যদি একদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। বন্ধুগণ আমার শোনেন, গোটা বাংলাদেশ বিক্রি করলে যে দাম, আমেরিকা, ইউরোপ রাষ্ট্র, ইন্ডিয়া বিক্রি করলে যা দাম, আর সৌদি আরবের সোনার খনি, গ্যাসের সোনিয়ার যাই কিছু বলেন, আসমানের নিচে এবং জমিনের উপরে সব সঞ্চিত ধনভাণ্ডার যদি একদিকে করা হয় আর কোরআন যদি একদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। বন্ধুগণ আমার, কোরআন শিখবে যারা, কোরআন বুকে লালন করবে তারা, এই জমিনের উপর হেদায়েত পাবে তারা, হেদায়েত পাবে তারাই, জান্নাতে যাবে তারা। কথা বলেন ঠিক কিনা আপনারা? হেদায়েতের জন্য কোরআন পাঠানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন। আল্লাহু আকবার। নবী গো, হাযা বায়ানুল লিন-নাস, অতীতে যতগুলা কিতাব দেওয়া হয়েছে সবগুলা কিতাব কোন না কোন নবীকে একবারে দেওয়া হয়েছে, একবারে কয়েক মিনিটে নাজিল করা হয়েছে এবং সেটা পুস্তক আকারে দেওয়া হয়েছে। নবী গো, দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, এই কিতাবটা শুধু সাধারণ কিতাব নয়, এটা আমি মানুষের জন্য একবারে নাজিল করি নাই, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বারে বারে থেমে থেমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23টা বছরে মানুষের জন্য কোরআন নাজিল করে দিয়েছি। যতগুলা কিতাব আছে অতীতে, সবগুলা নবী কোন একটা গোত্রের জন্য ছিল, কোন একটা বংশের জন্য ছিল, কোন একটা এলাকার জন্য ছিল। কিন্তু এই কোরআন এমন একটা কিতাব, এটা কোনো গোত্রের জন্য নয়, কোনো বংশের জন্য নয়, কোন এলাকার জন্য নয়। এই কোরআন হলো দুনিয়ার মানুষের জন্য। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয়, প্রভু কোরআনটা আপনি কেন দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন, तमाम পৃথিবীর মানুষকে ধরে ধরে হেদায়েতের মাধ্যমে জান্নাতের মধ্যে পৌঁছায় দেওয়ার জন্য এই কোরআনটা নাজিল করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মানুষ, নবীগো আপনি জানিয়ে দেন, কোরআনটা আমি নাজিল করেছি এই যে অন্ধকার রজনীতে, যখন পুঠিয়া থেকে রাজশাহীতে একটা অন্ধকার রজনীতে একটা গাড়ি চলে যায়, গাড়ির সামনের ডিবার লাইটটা দিয়ে দিয়ে অন্ধকার এবং কুয়াশা কেটে কেটে যেমন পুঠিয়া থেকে রাজশাহীতে চলে যেতে পারে, এজন্য দুনিয়াতে অন্ধকার থাকবে, দুনিয়াতে সুদ থাকবে, ঘুষ থাকবে, জিনা থাকবে, ব্যভিচার থাকবে, অশ্লীল বেহায়াপনা থাকবে, সব কিছু রাস্তা কেটে 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 পাশ কেটে দিয়া জান্নাতের মধ্যে পৌঁছায় দেন। জোরে বলেন তো কে? সুবহান। কোরআন যখন আসেনি, এই সমাজের অবস্থা ছিল এমন, নারী এবং পুরুষ উলঙ্গ উলঙ্গ হয়ে কাবা ঘরকে তোয়াফ করে তারা সওয়াবের কাজ মনে করত। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কোন নারীর যদি স্বামী মারা যেত, ওই নারীকে ধরে এনে আগুনে লোহার রড তাতাইয়া মুখে ছাঁকা দেওয়া হতো, তাহলে যাতে কেউ তাকে বিয়ে না করতে পারে। বন্ধুগণ আমার খেয়াল করুন,
সময় কোরআন নাজিল করে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, না গো, নারীদের মর্যাদা দিবে কোরআন, সকল মানুষের নাগরিকের মর্যাদা এবং বেঁচে থাকার জন্য যা যা লাগে কোরআনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো সমাজে অন্ধকার আছে সবগুলো অন্ধকার কেটে কেটে দিয়া আলোর দিকে, জাহান্নামের রাস্তাকে কেটে দিয়া জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসবেন। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবীগণ, এমন একটা কিতাব আমি আপনাকে দিলাম যে কিতাবটা সকল অন্ধকার এবং জাহেলি সমাজকে দূর করে দিয়া আলোর দিকে নিয়ে আসবেন। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সমাজে রোগ থাকবে, ঘুষ থাকবে, দুর্নীতি থাকবে। কথা বলেন, পুঠিয়াতে সুদ ঘুষ দুর্নীতি আছে না নাই? এটাকে দূর করবে। জোরে বলেন তো কে? আল্লাহ। কিসের দ্বারা? কোরআন দিয়ে। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবে যত অন্ধকার আছে সেটা দূর করে দিবেন। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে, অন্যান্য যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থগুলো আমি একবারে নাজিল করেছি কোন এলাকার জন্য, কোন বংশের জন্য, কোন গোত্রের জন্য। কোরআনটা আমি নাজিল করেছি কোন এলাকার জন্য নয়, তামাম পৃথিবীর মানুষের জন্য কোরআন নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কোরআন নাজিল করে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, কোরআন কেমন রহম, কেমন দয়া, কেমন রহম আর কেমন মায়ার কিতাব, দয়ার কিতাব, রহমতের কিতাব আমি তোমাদেরকে দিলাম। এই কোরআন দিয়েছি বিধায় আসমান এবং জমিনের, আসমানের নিচে এবং জমিনের উপরে যা কিছু আছে আমি মানুষের জন্য বাধ্য করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়ার মানুষ, আসমানের উপরে, নিচে জমিনের উপরে যা কিছু আছে সবগুলা আমি মানুষের জন্য বাধ্য করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুধু জমিনটাকে বাধ্য করে দিই নাই, ওই যে দেখো সমুদ্রের মধ্যে যখন নাবিক তার ঘূর্ণিঝড়টা ঢেউ উঠে যায়, একটা ট্রলার এবং নাবিকেরা যখন ঘূর্ণিঝড়ের উপর কবলিত পড়ে যায়, এক একটা ঢেউ বন্ধুগণ আমার 60 থেকে 80 ফিট উঁচু একটা করে ঢেউ মুহূর্তের মধ্যে ঘূর্ণিঝড়ে তলিয়ে যাওয়ার কথা। কিন্তু পটিয়ার ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে যাই, পানির হুকুম শুনে কার? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন হুকুম শুনেছিল, এত বিশাল আগুন তার পশম পর্যন্ত জ্বালাতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই সমুদ্রের পানিকে ঘূর্ণিঝড় টলার নাবিকেরা আমি ডুবাইয়া দিই নাই, পানি হুকুম শুনে। জোরে বলেন তো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে বলছেন, বান্দারে, নবী পথ ভুলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তবে কিছু শোক। ওরে আমি যে পৃথিবীর লোক, ভুলে যাবে সবে রঙিন এই পৃথিবী ছেড়ে একদিন
চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বান্দারে, আমি তোমাকে এমন একটা সমুদ্র দিলাম, চার পানি কথা শুনবে। সমুদ্রের নাবিক যদি রাতের বেলা তার দিক হারিয়ে গন্তব্যের মধ্যে চলে না যেতে পারে, এজন্য আমি চন্দ্র এবং সূর্যকে ফিট করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। বান্দারে, আকাশের উপরে তোমরা তাকিয়ে দেখো, চাঁদ দিয়েছেন, জোরে বলেন তো কে? তারকা দিয়েছেন, জোরে বলেন তো কে? চাঁদ এবং তারকার মধ্য দিয়ে ওই নাবিকেরা যেমন পথ অতিক্রম করে তার আস্তে আস্তে ঢেউ কেটে কেটে গন্তব্যের দিকে চলে যায়, এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ এবং সূর্যের ব্যবস্থা করে দিয়েছি। বলছিলাম, কোরআন হলো এটা রহমত, আমাদের জন্য দয়ার কিতাব, মায়ার কিতাব। অতীতে যতগুলা নবী রাসূল এসেছে, সবগুলা নবী রাসূলকে মুআজিজা দেওয়া হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামকে যে মুআজিজা দেওয়া হয়েছিল, এই যে কান লাগান, মৃত্যু ব্যক্তিকে কবরের পাশে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে কুন বিইজনিল্লাহ, আল্লাহর অর্ডারে করতে দেরি হতো। কবর থেকে মৃত্যু ব্যক্তি জিন্দা হয়ে উঠে আসতে দেরি করতো না। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল লাঠি। তুর পর্বতে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের এই মুআজিজা ওহী পাওয়ার পর লাঠির এমন কারিশমা ছিল, এই লাঠিকে অন্ধকার রজনীতে যদি এইভাবে বগলে ধরে সামনে ধরতো, 1000 পাওয়ারের চাইতেও বাল বেশি হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, প্রভু আমার সাথে কথা বলছেন, আর দুনিয়ার কারোর সাথে কি কথা বলবেন? মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, তুমি তো তুর পর্বতের নিচে, আর আমি আরশের মালিক। বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার এবং আমার মধ্যে 1 নয় 2 নয় ৭০,০০০ নূরের পর্দা আছে। কুল্লু হিজাবা আলফা সানা, এক একটা পর্দা 1 নয় 2 নয় 100 বছরের রাস্তা। মুসা রে, তোমার এবং আমার মধ্যে ব্যবধান 1 নয় 2 নয় ৭০,০০০ নূরের ওই পারে তুমি মুসা, আর এই পার আমি আরশের আজিমের মালিক, তোমার সাথে কথা বলছি। প্রভু দুনিয়ার আর কারোর সাথে কি কথা বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসা রে, তোমাকে তো আমি তুর পর্বতে আসতে বলেছি, 40 দিন রোজা রেখে আসতে বলেছি, কিন্তু সাতাআতা উম্মতি, এমন একটা উম্মত আসবে যারা আমাকে দেখবে না, ফেরেশতাকে দেখবে না, জান্নাত জাহান্নামকে দেখবে না, কোন নবী রাসূলকে দেখবে না, ফেরেশতাকে দেখবে না। না দেখে পুঠিয়াবাসীরাও শুধুমাত্র জান্নাত পাওয়ার আশায় আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার টানে, মসজিদের টানে, কোরআনের টানে যারা ছুটে আসবে, তাদের সময় তারা রোজা রাখার দরকার নাই, তাদের সাথে আমি কথা বলবো। 24 ঘন্টা যে কোনো মুহূর্তে কথা বলতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এটাই হলো কোরআন। অন্যান্য কিতাব হলো একবারে পুস্তক আকারে দিয়ে দিয়েছে, কিন্তু এই কোরআন হলো পুস্তক নয়, এই কোরআন হলো, জোরে বলেন তো, কার কালাম। যদি আপনি এখন বাজে রাত 10:30, যদি মনে করেন আমি আল্লাহর সাথে কথা বলবো, মুসা আলাইহিস সালামের রোজা রাখতে হয়েছে, কিন্তু আপনি আমি পারবো, এই মাদ্রাসার ছাত্র পারবে, এই মুমিন ভাইয়ের মাদ্রাসার ছাত্রগুলোও পারবে। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। চিৎকার
চিৎকার দিয়ে দুই হাত টান টান করে বলেন আল্লাহু আকবার। মুসা, তুমি মনে করেছো তোমার সাথে আমি কথা বলবো? যখন ইচ্ছা তখন না। এই পুঠিয়ার ভাইয়ের সাথে 24 ঘন্টা আমি যখন ইচ্ছা তখন তার সাথে কথা বলবো। বলেন না কেন সুবহানাল্লাহ। মুসা নাই, তার লাঠির মজেজাও নাই। ঈসা নাই, তার আর কেউ মৃত্যুকে আর জীবিত করতে পারে? বন্ধুগণ আমার, সুলাইমান আলাইহিস সালামকে মুআজিজা দেওয়া হয়েছিল। কুল পাখি কায়নাত, জঙ্গলের সিংহ এখান থেকে 20 কিলোমিটার দূরে একটা পাথরের পাহাড়ের মধ্যে একটা পিঁপড়া আর একজন পিঁপড়ার সাথে কি কথা বলে সবগুলা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন কবুতর, মা কবুতর সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে আসলো। সুলাইমান, আমি যখন একটা বাচ্চা প্রসব করি, আহারে ওই বাচ্চার উপর আমার দয়া মায়া লেগে যায়। প্রায় 20 থেকে 25 দিন যখন হয়ে যায়, আমি লক্ষ্য করেছি বাচ্চাটা নিয়ে আমার মালিক জবাই করে করে খায়। আমি লক্ষ্য করেছি দ্বিতীয় বাচ্চা যখন দেখলাম, প্রসব করলাম, দ্বিতীয় বাচ্চা একই কাজ করলো মালিক। তৃতীয় বাচ্চা দেওয়ার পর একইও কাজ করলো। আমি বিচার দিতে এসেছি সুলাইমান, কবুতরের বাচ্চাটা এই পারে যখন আমি মা, যখন বাচ্চাটা আমি এবার প্রসব করব, এই মালিক যাতে খেতে না পারে। সুলাইমান আলাইহিস সালাম কবুতরের মালিককে ডাকলো, ডেকে বলল, মালিক আজ থেকে তুমি আর এই কবুতরের বাচ্চাটা খাওয়া না। কারণ হলো সন্তানের উপর মায়ের দরদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? বন্ধুগণ আমার, দুঃখজনক হলেও সত্য, তানোরের কোয়েলহাট সাজিদ নামে 2 বছরের একটা বাচ্চা, খড় আছে, পোয়াল আছে, আমরা গ্রামের ভাষায় বলি, সেখানে যে নলকূপ, গভীর নলকূপের পাইপ ছিল, সেই ছোট বাচ্চাটা জানে না। হঠাৎ করে সেখানে যে পড়ে গেছে, 40 ফিট গর্ত পর্যন্ত খোঁড়াখুঁড়ির পরে কিছুক্ষণ মঞ্চে আসার আগে আমরা দেখলাম এখন পর্যন্ত কোনো খবর তার পাওয়া যায়নি। আমরা পাওয়া গেছে না? আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ বলেন। সুস্থ আছে আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কথা বলেন, রাখে আল্লাহ মারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার পরিবারের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আমি বলতে চাই, ওই মায়ের যেমন আহাজারি, বাচ্চা পাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম মাকে, ওই মালিককে ডেকে বললেন, আহারে কবুতর, আজকে থেকে তুমি আমি নিষেধ করা থাকলো মালিক, প্রসব যদি দেয়, তোমার বাচ্চা যদি দেয়, তুমি আর এটা তুমি খেতে পারো না। সুবহানাল্লাহ। এরপরেও চতুর্থবারের কালে আবার প্রসব করেছে, 20 দিনের কালে বাচ্চাটা খেয়ে ফেলেছে। পঞ্চমবারের কালে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন বিচারটা চলে গেল, সুলাইমান আলাইহিস সালাম মালিককে ডেকে বললেন, শোনো, আর তুমি খাওয়া না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ফেরেশতা সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতেন, জিন জাতি কথা শুনতেন। পশ্চিম দিগন্তের বড় একটা জিন আর পূর্ব দিগন্তের আরেকটা বড় একটা জিন ওই কবুতরের বাসাতে ফিট করে দিয়েছে, আর বলেছে, মালিক যদি যে হাত দিয়ে এবার কবুতরের বাচ্চা ধরবে, ওই হাত পশ্চিম দিকের জিনটা পশ্চিম দিকে টেনে নিয়ে যাওয়া, পূর্ব দিকের জিনটা পূর্ব দিকে টেনে নিয়ে যাওয়া, তাকে 2 ভাগ করে দেওয়া। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মালিকের বাড়িতে মেহমান এসেছে। মেহমান যখন এসেছে, স্ত্রী বলতেছে খাবার কিছু নাই, আবার কবুতরের বাচ্চা ছাড়া উপায় নাই। এবারে কবুতরের বাচ্চাকে হাত দিয়েছে, টেনে বের করে এনেছে, তাকে জবাই করে খাওয়াইছে, ওই অতিথিকে, আত্মীয়কে খাওয়াইছে। পঞ্চমবারের কালে মা কবুতর বিচার দিল সুলাইমান আলাইহিস সালামের কাছে, সুলাইমান, আপনি না বললেন জিন শেষ করেছেন, কিন্তু আমার শেষকালেরও বাচ্চাটা আমার নিহত করেছে, তাকে জবাই করেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, শোন, প্রভুর কাছে ফরিয়াদ করলেন, প্রভু
জিনকে আমি অর্ডার দিয়েছিলাম, জিন কথা শুনে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সুলাইমান শোনো, মুআজিজা দিয়েছি, জিন তোমাকে বাধ্য করে দিয়েছি। পশ্চিম দিগন্তের জিন পশ্চিম দিকে যাওয়ার কথা, পূর্ব দিগন্তের জিন পশ্চিম দিকে, পূর্ব দিগন্তে তোমাকে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু ছেড়ে নাই। কারণ হলো, কোন ব্যক্তি যদি সাদাকা করে আর মেহমানের সম্মান করে, কোন শয়তান জিন রহমতের ফেরেশতা ওখানে নাজিল করে দেন। জোরে বলেন তো কে? রহমতের ফেরেশতা নাজিল করে দিয়েছি। জিনকে টেনে ধরে একদম পূর্ব দিগন্তের জিন পূর্বে নিয়ে গেছে, পশ্চিম দিগন্তের জিন পশ্চিম দিকে নিয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন, প্রধান বক্তা যেহেতু এসে গেছে, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আজকে এই জমিনের মধ্যে আমাদের দান, এই মাদ্রাসার যারা আছেন তারা শেষ পর্যন্ত আলামিন ভাইয়ের হাতে কেউ না দিয়ে যাবেন না। মাদ্রাসা আলোকিত হয়ে যাবে। এই মর্যাদা যদি পরিবার, সমাজ, রাষ্ট্রে সেট করেন, সবগুলো আলোকিত করে দিবেন। জোরে বলেন তো কে? আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে শেষ করছি, আমরা দোয়া করছি। আজকের